ধান উৎপাদনের অন্যতম বড় জেলা নওগাঁয় কৃষকের কাছ থেকে ধান কেনার লক্ষ্য পূরণে ব্যর্থ খাদ্য বিভাগ। কৃষকের অভিযোগ, সরকারি গুদামে ধান বিক্রি করতে গেলে ভোগান্তি পোহাতে হয়। আর বাজার বিশ্লেষকদের মতে সরকারের ভুল নীতি ও খাদ্য কর্মকর্তাদের অনাগ্রহে কৃষক খাদ্য গুদামে ধান বিক্রি করতে চায় না। নওগাঁ প্রতিনিধি তন্ময় ভৌমিকের তথ্য ও ছবিতে প্রতিবেদন। বোরো ধানের এখন ভরা মৌসুম। খাদ্যে উদ্ধৃত নওগাঁ জেলায় পুরো দমে চলছে ধান কাটা। কয়েকদিনের মধ্যেই শতভাগ জমি ধান উঠবে কৃষকের ঘরে। ধান কাটার পাশাপাশি চলছে বেচাকেনা। প্রতি বছর বোরো মৌসুমে কৃষক ও মিলারদের কাছ থেকে ধান ও চাল কেনে সরকার, কিন্তু নওগাঁয় বেশ কয়েক বছর ধরেই কৃষকদের কাছ থেকে ধান কেনায় ব্যর্থ খাদ্য বিভাগ। নানান ভোগান্তির কারণে সরকারি গুদামে ধান বিক্রি করতে চান না কৃষক। 1000-1200 টাকা দাম দেওয়া হতো না, 1500-1600 টাকা দাম হলে কৃষকের একটু পড়তা হতো। খাদ্য গুদামে যায়, ওখানে সই করতে হয়, তারপরে টাকা পাই। আর আমরা এখান থেকে ধান দিয়েছি, সরাসরি আমরা টাকা পাচ্ছি। মেলা রকমের হয়রানি হওয়া লাগে, ওই অফিসারের কাছে যাও, ওই অফিসারের কাছে যাও। সংগ্রহ মূলত হচ্ছে মোটা ধান চাউল দিয়ে হয়ে থাকে। আমাদের জেলায় মোটা ধান 1% নেমে আসছে, বা তারও উৎপাদন তার কমে নেমে আসছে। এ কারণেই এই জেলাতে ধানের সংগ্রহ হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। অবশ্য খাদ্য গুদামে ধান বিক্রিতে কৃষকদের হয়রানির কথা অস্বীকার করেছেন জেলা খাদ্য কর্মকর্তা। তার দাবি, আন্তরিক চেষ্টা করেও কৃষকদের কাছ থেকে তারা ধান কিনতে পারছেন না। সরকারের যে ন্যায্য উদ্দেশ্য ছিল ন্যায্য দাম পাওয়া কৃষকের, সেটা আমরা দিতে পারছি, যার কারণে কৃষক বাইরেও ভালো দাম পাচ্ছে, আমাদের গুদাম থেকেও বাইরে গিয়ে তারা আরো ভালো দামে বিক্রি করতে পারছে। বাজার বিশ্লেষকদের মতে সরকারের ভুল নীতি আর খাদ্য কর্মকর্তাদের ধানের চেয়ে মিল থেকে চাল কেনার বেশি আগ্রহের কারণে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না। সরকার ধানের থেকে চাল সংগ্রহের দিকে বেশি মনোযোগ এবং চাল সংগ্রহের লক্ষ্যমাত্রাও বেশি করছে, যা সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের ক্ষেত্রে একটা প্রতিবন্ধক। গত আমন মৌসুমে নওগাঁয় কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ৭,৬১৪ মেট্রিক টন। এর বিপরীতে মাত্র ৪০৬ মেট্রিক টন ধান সংগ্রহ করতে পেরেছিল খাদ্য বিভাগ। শাকিলা শম্পা, ৭১।